গাজীপুর সাংবাদিক পরিষদ জেগে থাকবে, যতদিন অন্যায় থাকবে, যতদিন উন্নয়ন থাকবে, যতদিন অন্ধকার থাকবে, যতদিন অপপ্রচার থাকবে, যতদিন রাত থাকবে, যতদিন দুর্বৃত্তায়নের কবলে বাংলাদেশ থাকবে, ততদিন গাজীপুর সাংবাদিক পরিষদ জাগ্রত প্রকাশ হয়ে এই অন্যায় অসত্যার অন্ধকার বিরুদ্ধে লড়াই করে যাবে। বিরক্তিকর, মানে এখানে কোনো তথ্য পাওয়া যায় না। আশা করি সবাই এখানে তথ্য দেবেন, প্রকাশিত সংবাদ নয়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে তারাবিক সময় খুবই সংক্ষেপে খুবই স্বল্প সময়ে কথা বলার জন্য গুরুত্বপূর্ণ কথা বলেছেন এস এম আশরাফুল ভাই। এ পর্যায়ে আমরা গুরুত্বপূর্ণ ব্যক্তি, গুরুত্বপূর্ণ একজন লেখক এবং শিক্ষক, গাজীপুরের অন্যতম একটি বিখ্যাত প্রতিষ্ঠানের যিনি বর্তমানে দায়িত্বে রয়েছেন, আমাদের গাজীপুর সাংবাদিক পরিষদের নির্বাহী সদস্য সম্মানিত সাংবাদিক মিঠুন সিদ্দিকী স্যারের সংক্ষিপ্ত আলোচনা শুনতে চাই। সাংবাদিকদের নীতি নির্ধারণী এবং আমাদের সংগঠনের বিভিন্ন বিষয়ে, বিশেষ করে আমাদের অফিসের বেশ কিছু কাজ করার কথা ছিল, আমরা ততটুকু করতে পেরেছি, যদি যতটুকু সম্ভব আলোচনা। আসসালামু আলাইকুম। সবার সম্মানিত সভাপতি, উপস্থাপক এবং আমার শ্রদ্ধেয় মামা আলমগীর খান, ভূমিকা করছি না, প্রথমেই নিজের দায় স্বীকার করে নিচ্ছি। আমার 3 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠিত হয়েছিল আমাদের অফিসের ডেকোরেশনের বাস্তবায়ন করার জন্য। তো আমি এটার প্রধান হিসেবে ওই 2 জনের অ্যাকচুয়ালি কোনো দোষ নাই, সম্পূর্ণ গাফিলতি, দায়িত্বহীনতা যতটুকু আছে তার সকল দায় আমার। সবচেয়ে বড় বিষয় হলো যে আমি দৈনন্দিন যে কার্যসূচির সাথে নিজেকে খাপ খাইয়ে চলি, এইখানে আসলে ওই দায়িত্বটা যে আমি যথাযথ পালন করতে পারবো না বিধায় আমি অস্বীকৃতি জানিয়েছিলাম। কিন্তু একটা সভা যখন একজনকে দায়িত্ব দেয়, অ্যাকচুয়ালি এই দায় এড়ানোর কোনো সুযোগ থাকে না। ইকবাল সিদ্দিকী দৈনিক 18 ঘন্টা কাজ করতেন, আমি এতটা পারি না, কিন্তু আমি প্রতিদিন 14 থেকে 16 ঘন্টা কাজ করি। আমি আজকে আমার দায় স্বীকার করে নিয়ে ক্ষমা প্রার্থনা করছি এই সবার কাছে যে অতি শীঘ্রই কিভাবে এটাকে বাস্তবায়ন করা যায়। যদি ইয়াংরা যারা আসলে সার্বক্ষণিক অধিকে থাকেন তারা যদি আমার সাথে একটু সমন্বয় করেন, তাহলে এই ডেকোরেশন পারপাস যিনি এই কোরিওগ্রাফটা করবেন, যিনি এটাকে সাজাবেন, স্কেচ করবেন, আমি এরকম একজন লোক আমি আপনার সাথে দিয়ে দিব। জাস্ট তার সাথে থেকে ডেকোরেশনের কাজটাকে সম্পূর্ণ আদায় করে নেওয়া, এরকম একজন লোক হলে ডেকোরেশনের কাজটা আর অসম্পূর্ণ থাকবে না। গেল এই বিষয়। আর সাংগঠনিক যে বিষয়টি, এটা নিয়ে আসলে এখন কথা বললে বেড়ে যাবে সময়, কথা শেষ হবে না। উটের পিছে দেশ চলছে, এরকম মানে আজগুবি, অদ্ভুত এবং বিকারগ্রস্ত একটা জনগোষ্ঠী মনে হয় পৃথিবীর মানচিত্রে একটাই, সেটা নাম হচ্ছে বাংলাদেশ। তো এই বাংলাদেশ নিয়ে বলার কোনো কিছুই নাই। লেখার সুযোগ সময় হোক, পরিস্থিতি আসুক, তখনকারটা তখন দেখা যাবে। এখন সবাই আছে সবার মতো করে। তো একটা সোনার হরিণ যেমন ছেড়ে দেওয়া আছে, এই সোনার হরিণকে খাপলে ধরার জন্য হাজার হাজার বাঘ সিংহের আবির্ভাব ঘটেছে। তো তাদের হিংস্রতাটা একটু শেষ হোক, আমরা তারপরে দেখি এই রাষ্ট্র কোন দিকে চলে। আর তৃতীয়ত হচ্ছে ভাড়া বিষয় বলেছিল, আমি নীতি নির্ধারণের বিষয় যেটা বলে, যে আমি বললাম নীতি আসলে এখন নীতি কোথায় প্রয়োগ করব আমি, মুজাহিদের জ্বলন্ত প্রমাণ। যেখানে নীতিকে প্রয়োগ করতে যাব সেখানেই ভাবা গায়ে লাগে আপত্তি। এর মধ্য থেকে আমি আজকে সভার মাধ্যমে মুজাহিদকে অভিনন্দিত করতে চাই, শুভেচ্ছা জানাতে চাই যে এরকম সাহসী সৈনিক আমাদের গাজীপুর থেকে উঠে এসছে। তো ছোট বড় বড় কথা নয়, ছোটরাও বড়দের চেয়ে অনেক দায়িত্বশীল অবস্থানে যেতে পারে, বড়দের চেয়ে অনেক ভালো কিছু করে দেখাতে পারে। তো মুজাহিদ সেটা করে দেখিয়েছে। আমরা চেষ্টা করব আমরা একে অপরের পাশে থেকে কিভাবে আমাদের সংগঠনকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে নেওয়া যায়। তো এই পথ চলায় আমি যে কোনো ভাবে আপনাদের পাশে থাকতে পেরে নিজে স্বাচ্ছন্দ্য বোধ করছি, এবং পরবর্তী সময় যেন আরো করতে পারি সেই সুযোগ সুবিধা এবং ক্ষেত্র প্রত্যাশা করে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আসলে বর্তমান সময়টাতে আসলে কোনো নীতি নেই, যে যার যার মতো চলছে, যে যার যার মতোই অপরাধগুলো করে যাচ্ছে। আসলে সাংবাদিকদের এই মুহূর্তে গত কয়েক যুগে যে পরিমাণ ভূমিকা পালন করেছে সাংবাদিকদের, এই মুহূর্তটা এখনই সময় সাংবাদিকদের সবচেয়ে বেশি সোচ্চার ভূমিকা পালন করা। মিঠুন সিদ্দিকী স্যার এই বিষয়ে বিস্তারিত বলে গিয়েছেন। আমরা আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের সামনে যারা বসেছেন সবাই আমার থেকে অনেক 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 বেশি সিনিয়র সংবাদ জগতে এবং অনেকে অনেক পেশা করেছেন। বিশেষ করে মিঠুন সিদ্দিকী স্যার গাজীপুরের অন্যতম একটি প্রতিষ্ঠান পরিচালনা করছেন। আমাদের অন্যান্য যারা রয়েছেন সবাই আমার থেকে সিনিয়র। আমরা সামনে বসেছি, এটা শুধুমাত্র আনুষ্ঠানিকতা মাত্র। এই বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা দেখে নিচ্ছি গাজীপুরের অন্যতম পরিবেশবিদ এবং বাংলাদেশে নদী পরিব্রাজক দলের আলোড়ন সৃষ্টিকারী অন্যতম সদস্য এবং শ্রীপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির অন্যতম সদস্য এবং সকল অন্যায় সবসময় নীতিগতভাবে সুন্দরভাবে যিনি প্রতিবাদ করে আসছেন, আমাদের সর্বপ্রিয় সাইদ চৌধুরী ভাইকে সাংবাদিকদের নীতিগত বিষয়ে দু চারটি কথা বলার জন্য অনুরোধ করছি। আন্তরিক ধন্যবাদ মুজাহিদ। আসলে আমরা সবাই একই মানুষ এবং আমাদের এই এক হওয়াটা খুব জরুরি ছিল সবসময়। সাংবাদিকদের যে আজকে অবস্থা, মানে একটি সংবাদ প্রকাশ হওয়ার সাথে সাথে মানে সাংবাদিকের উপর চলা হয় সবাই, যে এটা এই পক্ষে গেল, ওইটা ওই পক্ষে গেল। আমাদের তো কথা বলে যেতে হবে ভাই, এবং সেই কথা বলার জন্য যারা অগ্রণী ভূমিকা পালন করে গাজীপুরের মধ্যে, তাদের মধ্যে আমাদের প্রিয় শাহান ভাই আজকে এখানে উপস্থিত আছেন, প্রতিবাদী মানুষ। এবং তাকে দেখে আমি মনে করি যে অনুপ্রাণিত হয়ে মুজাহিদ কিন্তু আজকে এই পথে ধরেছে। অনেক আগে থেকে শাহান ভাই কাজ করে। যাই হোক, সেই কথাগুলোতে যাব না। খুব সেফটি ভাবে আমাদের সাংগঠনিক নির্ভরতার যে বিষয়গুলো আছে সেগুলোকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের তৎপরতাটা যাতে সঠিকভাবে থাকে। আমি মুজাহিদের ব্যাপারে যে সময় খুব বেশি আন্দোলন সংগ্রাম চলছিল তার পক্ষ নিয়ে অনেকেই নিষ্ঠুর ভূমিকা পালন করেছে। এই বিষয়টা আমার কাছে কষ্ট ছিল। নিষ্ঠুর ভূমিকা যদি আমি ওর জন্য পালন করি তাহলে এক সময় কিন্তু আমার জন্য সেই বিষয়টি হয়ে দাঁড়াবে, কাল হয়ে দাঁড়াবে। সুতরাং প্রত্যেকটি জায়গা থেকে সত্য যদি হয়, সেই সত্যের পক্ষে দাঁড়ানোর মতো সাহস না থাকলে সাংবাদিকতা থেকে পিছনে যাওয়া অনেক ভালো। তাতে করে অন্তত পক্ষে একজন অসৎ মানুষ কমে যাবে এই জায়গাতে। আর সাংগঠনিক ব্যাপারে বলা হয়েছে যে আমরা এই রুমের একটি অবকাঠামো কিভাবে করবো, এটার একটা সাজেশন চাওয়া হয়েছে। মনে হয় আমার একটা দাবি থাকে, অনেক প্রেস ক্লাব দেখেছি যে একটা আলাদা রুম থাকে না, যেখানে দুইটা ল্যাপটপ থাকবে, যে দ্রুত কনফিডেন্সিয়াল নিউজটি টাইপ করে সবাইকে সেটা দিয়ে দেওয়া সম্ভব হয়। আমি আপনার জানাবো এবং আমার নিজেরও সহায়তা থাকবে এই জায়গায়। অন্তত পক্ষে 3টা ল্যাপটপ যাতে কন্টিনিউয়াস আমার প্রেস ক্লাবে থাকে। এটা কিভাবে করা যায় সেটা নিয়ে আমরা কাজ করবো। এবং আমাদের প্রেস ক্লাবটি হবে এমন, সেখানে কলমের ছবি আঁকা থাকবে, সেখানে লেখার জায়গা থাকে এমন একটি হার্ডবোর্ড বা সাদা পেপার থাকবে, যাতে করে মতামতগুলো আমরা দিতে পারি আমাদের। এবং সাথে সাথে আরেকটি বিষয় থাকবে, সবুজের ছায়া থাকবে। প্রেস ক্লাবে ঢুকলেই যাতে আমাদের মন ভালো হয়ে যায়, মন ভালো করে আমরা আমাদের কাজগুলো শুরু করতে পারি। যারা নীতি নির্ধারক আছেন, বিশেষ করে যে ছবির মানুষ আলমগীর ভাই আছেন, উনি এই সাজেশনগুলো দিলে হয়তো আরো বেশি ভালো হতো। আমার শ্রদ্ধার অনেক মানুষ এই সামনে বসা, আমি ইকবাল সিদ্দিকী স্যারকে যেমন শ্রদ্ধা করতাম, তার ছায়া হিসেবে মিঠুন সিদ্দিকী ভাইকে তেমনিভাবে শ্রদ্ধা করি। আমি শ্রদ্ধা করি আমার এই অঞ্চলের যে মিঠুন এডুকেশন একাডেমি, আমি চেষ্টা করেছি এই জায়গাতে সবুজায়ন করার জন্য, এই স্কুলের জন্য শান্ত ভাইকে, এবং সঙ্গত করবেন আমার খুব প্রিয় মানুষ আশরাফ ভাই, বাবু ভাই এবং যারা জুনিয়র আছে সবাইকে। আমরা সবাই মিলে সুন্দর বাংলাদেশটাই তো শেষমেশ, এই শেষ চাওয়াটা যাতে সঠিকভাবে পূর্ণ করতে পারি, এজন্য শক্তির সাথে সাথে বুদ্ধিদীপ্ততা থাকতে হবে। আর আশরাফ ভাই খুব সুন্দর একটি কথা বলেছে, তথ্য। আমরা যত তথ্য দিতে পারবো আমরা তত বেশি সমৃদ্ধ হবো। যেহেতু একটি গ্রুপ হয়েছে, সেখানে তথ্যের পাশাপাশি যাতে ব্যাকগ্রাউন্ডে যে ডাটাটা আছে এটা আমরা তুলে ধরতে পারি। এই বুদ্ধিমত্তাটা কাজে লাগালে সাংবাদিকতা পেশা যেমনি সুন্দর হবে, তেমনি কিন্তু সবার কাছে গ্রহণযোগ্য হয়ে উঠবে। আমাদের এই সাংবাদিক পরিষদ এমন একটি জায়গায় যাক যেখানে সারা বাংলাদেশ এই সাংবাদিক পরিষদের কাছে দায়বদ্ধ হয়ে তাদের কথাগুলো বলতে পারে, সব সংবাদকর্মী। এই পর্যায়ে আমরা আমাদের এই সংগঠনটি দেখতে চাই। শাহান ভাই, আলমগীর ভাই, সম্মানিত সভাপতি এবং যারা এইখানে উপবিষ্ট, যারা ওইখানে উপবিষ্ট, আমরা কিন্তু আলাদা নই, সবাই এক বলেই আমরা এখানে উপবিষ্ট হয়েছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি প্রতিবাদী সাংবাদিক সাইদ চৌধুরী ভাইকে। আমরা অতি সংক্ষিপ্তভাবে আমাদের গাজীপুর সাংবাদিক পরিষদের
সাপ্তাহিক ঘটনা আলাদা নিজস্ব প্রতিবেদক সবুজ ভাই দু চারটি কথা শুনতে চাই। আজকের এই গাজীপুর সাংবাদিক পরিষদের অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের গুণীজন সবাই আসসালামু আলাইকুম। আমরা সাংবাদিক মানুষের কল্যাণে কাজ করি, মানবতাই আমাকে একটু বলে। একজন সাংবাদিক দেশ ও জাতিকে বাঁচাতে সাজাতে ভূমিকা রাখে। সংবাদকর্মীরা তাদের লেখনী সংবাদ চিন্তা পদক্ষেপে মাধ্যমে অনেক ভূমিকা রাখে। এটা একটা ইবাদত আমি মনে করি, কারণ যেহেতু এটা সমাজসেবারই একটি জায়গা। আমি আমার সাংবাদিক সংগঠনকে বলবো এমনভাবে কাজ করবো যেন আপনার পরিবারের জন্য এবং এই সংগঠনের জন্য একটি সুনাম বয়ে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খুবই সংক্ষিপ্ত কথা বলার জন্য ধন্যবাদ। অনেকেই আসলে বিরক্ত হচ্ছে অথবা অনেকের সময় কম। আমরা এই জন্যই আমাদের যে নির্বাহী সভা এটি খুব বেশি আনুষ্ঠানিকতা করছি না। আমরা এরপরে যিনি বক্তব্য দিলেন আমাদের গাজীপুর সাংবাদিক পরিষদের উপদেষ্টা আলমগীর হোসেন খান, যিনি আমাদের ইতিমধ্যে গাজীপুর সাংবাদিক পরিষদের অনেক সদস্যদের মন কেড়ে নিয়েছেন। তিনি আমাদেরকে সার্বিকভাবে অনেক আগে থেকেই সহায়তা করছেন এবং সামনে আমাদের যে অফিস ডেকোরেশনের কাজ রয়েছে আমরা সকলে প্রত্যাশা করছি তিনি আমাদেরকে বিশেষ করে আর্থিক যে সহযোগিতা সেটি কিন্তু ব্যাপকভাবে করবেন। আমরা চলে যাচ্ছি আলমগীর হোসেন খান, আমাদের গাজীপুর সাংবাদিক পরিষদের উপদেষ্টা যিনি রয়েছেন। তিনি আসলে আমাদের অফিস ডেকোরেশনে কতটুকু কি করতে পারবেন এবং সাংবাদিকদের নীতিগত বিষয়ে ওনার কাছ থেকে দু চারটি কথা শুনতে চাই। যখন আমরা একই বৃত্তে একই বন্ডিংয়ে কেউ উপরে কেউ নিচে, যেটা সবুজের তারুণ্যের প্রতীক, জানি যিনি সবুজ নিয়ে আমাদেরকে সকল সময় লালন করেন। সাহিত্য বিষয়ে বলে গেছেন, তামিল বিষয়ে হয়তো আরো ভালো বলবেন। আসলে উনি সুন্দরের নান্দনিকতা চমৎকার ভাবে আমাদেরকে বলে গেছেন, ওনাকে ধন্যবাদ জানেন। আমরা আজকের যে গাজীপুর সাংবাদিক পরিষদের ইফতার মাহফিল নির্বাহী সভা অত্যন্ত সুন্দর এবং চমৎকার ভাবে যারা এটা পরিবেশন করেছেন আমাদেরকে উপহার দিয়েছেন। বিশেষ করে সবুজ শুভ তাদের যে অক্লান্ত পরিশ্রম আমরা ঋণী থাকলাম, কৃতজ্ঞ থাকলাম। আমাদের জন্য আগামী দিনে তারা সুন্দর করে আমাদেরকে এরকম কিছু উপহার দিতে পারে। বিশেষ করে আমাদের সামনে যারা বসে আছেন তারা কলম যোদ্ধা, তাদের কাছে আমার যে ছোট্ট ছোট্ট শব্দগুলি পৌঁছবে না, ওদের শব্দ আরো সুন্দর, আরো নান্দনিকতা আছে, চমৎকার শব্দ বলা আছে। তারপরেও বলতে চাই আপনারা যারা এখানে উপস্থিত, বিশেষ করে এই সাংবাদিক পরিষদের মাননীয় উপদেষ্টা, সভাপতি, সেক্রেটারি, ওদের অক্লান্ত সংগ্রামে আজকের এই চলা আজকের এই নির্বাহী সভা আগামী দিনে এটা যেন আরো সুন্দর হয়, আরো চমৎকার হয়, এটা আমরা আশা করি আপনাদের কাছে। আপনারা সকল সময় আজকের যে দৈনিক একত্রতা ছোট্ট একটা আপনাদের নোটিশে এই যে সকলের একযোগে একত্রিত আশা বসা একটার পরে একসাথে আমরা উপস্থিত হতে পারছি, এর জন্য আবার আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। এটা আমাদের আগামী দিনের স্লোগান থাকবে, যেটা আমরা ইতিমধ্যে দেখেছিলাম আমাদের এই সাংবাদিক পরিষদের সভাপতি আমার স্নেহের মুজাহিদ, একটা মুজাহিদ দল ধরে ধরে জবাই করে। এই যে স্লোগান, আমি এতটা আন্দোলিত হয়েছি, এতটা মুক্ত হয়েছি, এতটা মুখরিত হয়েছি, প্রাণবন্ত হয়েছি, এটা একদিনের ফসল নয়। আপনারা আসলে সকলে কলম যুদ্ধ, আপনারা কানের হরিয়াদের বসন্ত, আপনারা তারিখ যুদ্ধ, তারিখ সূত্রে আপনারা আগামী দিন প্রত্যেকে কলম যোদ্ধা হিসাবে আগামী ন্যায়পরায়ণতা, আগামী দিনের যে সুন্দর স্বাধীনতা এই সাংবাদিক পরিষদে এটা আপনারা বয়ে আসবেন, নিয়ে আসবেন। বাকি হলো সৌন্দর্যের কথা, যেটা আমাদের যে পরিষদে আমাদের করতে হবে, আমাদের ক্লাবটাকে সুন্দর করতে হবে, আরো জাগ্রত করতে হবে। আপনাদের সকলের সহযোগিতায়
ইনশাআল্লাহ এটা আরো সুন্দর হবে। এটা আমরা পাশে থেকে আগামী দিনে যাতে আরো সুন্দর হয়, আরো সুন্দর হয়ে আছে। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সার্বিকভাবে সহযোগিতা করার আশ্বাস এবং ইতিমধ্যে করে আসার জন্য। আমরা খুব বেশি সময় নিচ্ছি না, এভাবে সরাসরি চলে যাচ্ছি। ভাওয়ালের বীর সন্তান, কবি, লেখক, একই সাথে সাংবাদিক এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত গাজীপুর সাংবাদিক পরিষদের সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব শাহ শাহাবুদ্দিন ভাইয়ের কাছ থেকে সাংবাদিকদের নীতিগত আলোচনা আমরা খুবই সংক্ষিপ্ত পরিসরে শুনতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে গাজীপুর সাংবাদিক পরিষদের ইফতার মাহফিল এবং নির্বাহী সভা শেষের দিকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। বাংলাদেশের গাজীপুর জেলা তো খুব গুরুত্বপূর্ণ একটি এলাকা, ঐতিহাসিক কারণে শিল্প এলাকা, শিল্প ত্রাস যারা তাদের জন্য হচ্ছে শিল্প এলাকা হিসেবে গুরুত্বপূর্ণ, আর আমাদের কাছে হচ্ছে ঐতিহাসিক জনপদ গাজীপুর। এই গাজীপুরে যারা নক্ষত্র প্রতীক সাংবাদিক তাদের ঢল বেঁধেছিল আজকে আমাদের এই ইফতার মাহফিল। এবং এখন নির্বাহী সভায় আমাদের গাজীপুর সাংবাদিক পরিষদ সবার সদস্যবৃন্দ আছেন, আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং অনুভূতি হয়েছে যে ওখানে সারা মেলে। এবং শুরুতে যেটা বলা আছে আমাদের স্লোগানে, যেটি শেষ পর্যন্ত সত্য সুশীতের পক্ষে গাজীপুর সাংবাদিক পরিষদ, আজকে আমরা একটি দৃষ্টান্ত স্থাপন করেছি। সেটা হচ্ছে যে অধিকাংশ যে প্রেস ক্লাবগুলো আছে সেখানে আমরা দেখি যে আসলে নৈরাজ্য বা কোনো একটি উপলক্ষকে সামনে রেখে চাঁদাবাজি বা কোনো একটি উপলক্ষের সামনে নানা ডলার বের করে তাদের নিজের আখের গোছানো, এরকম একটা প্রবণতা কিন্তু অনেক প্রেস ক্লাবে আছে। কিন্তু গাজীপুর সাংবাদিক পরিষদ তা না। ওই যে শুরুতে যেটি বলে এসেছিলাম সেটা হচ্ছে যে আমরা মোনাজাতুদ্দিন কাঙ্গাল হরিগান বা আব্দুল গাফফার চৌধুরী, আব্দুল সামাদ সাহেবদের যথার্থ উত্তরসূরি হতে চায়, তোফাজ্জল মালিকের উত্তরসূরি হতে চায়। এখন শুধু তত্ত্ব না, দর্শন না, কথাই না, আমরা কাজে যে করে ঘটাতে চাই, ইতিমধ্যে তার দৃষ্টিগ্রাহ্য মাত্রা আমরা দূর করতে পেরেছি বলে বিশ্বাস করি। এখন মুজাহিদের বিরুদ্ধে যখন স্লোগান হয় যে একটা মুজাহিদ জবাই করতে, আমি দেখি আমাদের অর্জন হিসেবে, কেননা অন্যায়, অন্ধকার, অশুভর বিরুদ্ধে মুজাহিদ কথা বলতে জানে, লিখতে জানে বলেই স্লোগান হয়ে ওঠে যে একটা মুজাহিদ ধরে জবাই কর। কারণ হচ্ছে মুজাহিদ আতঙ্কের প্রতি কার কাছে? যারা ত্রাস, যারা দুর্বৃত্ত, যারা লুটেরা, যারা অপগ্রহ, যারা চাঁদাবাজ, যারা সন্ত্রাসী, তাদের কাছে। তো আমি তো এরকম মুজাহিদ চাই, এরকম মেরিয়াতে সবুজ চাই। আমাদের এখানে সাহিদ চৌধুরী সহ, মিঠুন সিদ্দিকী সহ অনেক গুণীজনরা আছেন এই প্রেস ক্লাবে। এটা আমাদের জন্য একটি বড় পাওয়া। সাথীদের মতো উদীয়মান তরুণরা আছে, হ্যাঁ, এবং জুবাইর বাজারের মতো তরুণরা আছে যারা এখন টেলিভিশনে নিজস্ব প্রতিবেদন। তো এখন আজকাল পাওয়া যাচ্ছে ভিন্ন কণ্ঠ কিন্তু আমাদের ছড়াছড়ি। আমরা কথা, আমি দেখেছি ভূমিপুরের সাংবাদিকতা মানে এখন ছড়াছড়ি চলছে সর্বত্র, একটা বসন্ত এসে গেছে, মানে বিশেষ হলুদ সাংবাদিকতা। এটার বিরুদ্ধে কণ্ঠস্বর ভৌতিক গাজীপুর সাংবাদিক পরিষদের অভিষেক করেছি এবং আমি মনে করি যে এই ধারাটি আমরা ধরে রাখতে পেরেছি এবং যতদিন এই বাংলাদেশে আছে ততদিন গাজীপুর সাংবাদিক পরিষদ ভিন্ন মাত্রা যুক্ত করতে থাকবে। আমরা দেখলাম যে কি বেদনার কথা, দেখেন 80 দশকে বিচিত্রা প্রকাশিত হলো বিনয় মাহমুদের সম্পাদনায়। সেই বিচিত্রা উদ্ভব টুকের পিঠে চলেছে স্বদেশ বলে যে বিখ্যাত কিংবদন্তি পঙ্ক্তি আছে, মানে এরশাদকে ইঙ্গিত করে সৌর শাসকের বিরুদ্ধে বিচিত্রা একটা একা লড়াই করেছিল। সেই বিনয় মাহমুদের শেষ পর্যন্ত আমাদের এই সোনার বাংলা টিকতে পারলেন না। উনি পানি দলের আমেরিকা, সেখান থেকে এসে আবার হাল ধরতে চাইলেন বিচিত্রা হায়, এখানে এই কর্পোরেট শক্তির কাছে উনি টিকতে পারলেন না। 2012 মার্চ তিনি আত্মহত্যা দিলেন। কি বেদনার কথা! সাহস, মেধার যে প্রচলিত আগুন আছে, এই আগুনটা দিয়ে বাংলাদেশকে সাজাতে চায়। বেদনার কথা হচ্ছে যে ব্রিটিশ সরকার বিজয় হয়েছে, কিন্তু আমরা এখন কিন্তু নির্দিষ্ট তথ্য দান করতে পারিনি। রাষ্ট্রপতি এখন ব্যাপার মনে করি এবং দেখেন ধর্ষণের মতো এই যে মব জাস্টিস এবং সাংবাদিকদেরকে কথায় কথায় আক্রমণ করা, কথায় কথায় জবাই করা, হুমকি দেওয়া, মেরে ফেলা, হুমকি দেওয়া, মেরেও ফেলা, এটা মনে হচ্ছে যে একটা প্রাবণের মতো ছড়াছড়ি শুরু হয়ে গেছে আমার 56,000 বর্গমাইল। এইটা থেকে মুক্তির উপায় কি? মুক্তির উপায় হচ্ছে আমাদের সাংবাদিকদের বিরুদ্ধে মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, কবির বিরুদ্ধে কবি, সাংবাদিকদের বিরুদ্ধে সাংবাদিক, এই ধ্যান ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের একই প্ল্যাটফর্ম থেকে অন্যায়, অন্ধকার, অশুভের শক্তির বিরুদ্ধে লড়াই জারি রাখতে হবে। তাহলে রাষ্ট্রযন্ত্র কে হারাবে না, রাষ্ট্রযন্ত্র সঠিক পথে যাবে। এবং আরেকটা বলে শেষ করতে চাই যে আমাদের কিন্তু এখনো ওই যে রবার প্রশ্নের কথা বলতে হচ্ছে যে এখন ঘুমিয়ে যাওয়ার সময় না। আশা
আসলে ঘুমানোর আগে আমাদের যেতে হবে অনেক দূর। আমাদের বিবেকের দায় আছে কার কাছে? সভ্যতার কাছে, জাতির কাছে, রাষ্ট্রের কাছে। এবং রাষ্ট্র যেন খেয়ে না হারায়, যারা রাষ্ট্রযন্ত্র আছেন তারা যেন খেয়ে না হারায়, তারা জন্য আমাদের জেগে থাকতে হবে। সবাই যখন ঘুমাবে আমরা তখন জেগে থাকবো, কারণ রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে এটাই আমাদের দায়িত্ব। এবং আমরা যেহেতু সংবেদনশীল মানুষ, সাংবাদিক মাত্রই, আমাদের যে উচ্চবিত্ত কর্মস্বর আছে, সংবেদনশীল হৃদয় বৃত্তি আছে, দেশপ্রেম চেতনা প্রবল শক্তিটা আছে, এটা দিয়ে অর্থাৎ ডক্টর ইউনূসের যেন ভুল পথে না চলে যায়, দুর্বৃত্তায়নের কবলে না পড়ে যায়, আর যেন ফ্যাসিজমের জন্ম না হয়, আর যেন লুটে যারা অথচ রাষ্ট্রতন্ত্রের চালিকা শক্তি না হয়ে ওঠে এবং অন্ধকার যেন এই রাষ্ট্রের নিয়ামক না হয়ে ওঠে, এর জন্য জাতীয় সাংবাদিক পরিষদ তাদের লড়াই, আমাদের লড়াই আমরা চালিয়ে রাখবো। তার জন্য যদি আমরা যদি লোকে রক্তে কোনো জানতে হয় জানবো, কিন্তু চিরদিন ওই যে রোজী বলে গিয়েছে, সেটা হচ্ছে যে আপনাকে ছাড়িয়ে একা উঠিয়েছে চির উন্নত সে চির বিশ্ববিদ্যার্থী। মানে আমি আমাদের ছাড়িয়ে যেতে চাই আমরা প্রত্যেকে। আমি তো বিপদে যে আমি তো দেশের জন্য লড়াই করি, বিপদ মানুষ মানবতার জন্য লড়াই করবে। এই পথ থেকে আমাদের উপদেষ্টা আলম বিজ্ঞান সাহেব এখানে আছেন, মুজাহিদ এবং মেজিয়াদের সবুজ সাইদ সিদ্দিকী। আসলে আমরা চাই একটি কালের কণ্ঠস্বর হয়ে গাজীপুর সাংবাদিক পরিষদ জেগে থাকবে। যতদিন অন্যায় থাকবে, যতদিন উন্নয়ন থাকবে, যতদিন অন্ধকার থাকবে, যতদিন অপপ্রচার থাকবে, যতদিন ত্রাস থাকবে, যতদিন দুর্বৃত্তায়নের কবলে বাংলাদেশ থাকবে, ততদিন গাজীপুর সাংবাদিক পরিষদ জাগ্রত কণ্ঠস্বর হয়ে এই অন্যায় অসত্যার অন্ধকার বিরুদ্ধে লড়াই করে যাবে। এই পক্ষ থেকে সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। বাংলাদেশ চিরজীবী হোক। প্রধান উপদেষ্টা শাহর সাবুদ্দিন ভাইয়ের বক্তব্যের পরে আসলে আর কিছু বলার থাকে না। ইতিমধ্যেই সব ধরনের আলোচনা, সব কথা শেষ হয়ে গিয়েছে। আমি সকল সদস্য ভাইদের উদ্দেশ্য করে বলতে চাই যে যেহেতু আমরা কোনো প্রকার কোনো আর্থিক অনুদান লুটেরাদের থেকে, কোনো খারাপ মানুষের থেকে আনছি না, নিজেরাই যতটুকু সম্ভব আমাদের সম্মানিত উপদেষ্টাদের থেকে আমরা নিচ্ছি এবং সব ধরনের আর্থিক সহায়তা আমরা আমাদের অন হাউসে আমরা আলোচনা করে তারপর আমরা ব্যক্তি সিলেক্ট করে তারপর আমরা উপদেষ্টাদের থেকে নিচ্ছি। সেই কারণে আমাদের যে মাসিক চাঁদাটা রয়েছে 200 টাকা করে, যারা দেননি নিজ দায়িত্বে আমাদের যে কোষাধ্যক্ষ রয়েছে সেটি দিয়ে যাবেন। আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি যমুনা টেলিভিশনের বাবু ভাইকে, যিনি হুসাইন আলী বাবু ভাই, যিনি গাজীপুরের বিভিন্ন জায়গায় সেই 5টি উপজেলা থেকে শুরু করে বিভিন্ন অঞ্চল গিয়ে গুরুত্বপূর্ণ সংবাদ পরিবেশন করে। আজকে ওনার অনেক ব্যস্ততা রেখেও তিনি এসেছেন। আমাদের গাজীপুর সাংবাদিক পরিষদের পক্ষ থেকে বাবু ভাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং যারা অনেক ব্যস্ততার মধ্যেও আজকে এই আমাদের নিজেদের যে সংগঠন, এই সংগঠনের এই ইফতার মাহফিল এবং নির্বাহী সভা বাস্তবায়ন করেছেন, সকলকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আজকে এই আনুষ্ঠানিকতা এখানে শেষ করছি। আমরা একটা ফটো সেশন করতে চাই খুবই অল্প সময়ে। আমরা সবাই যদি এখানে